সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র 2টা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির গুলোকে সারা বছর সুস্থ রাখবেন, সেটা কিন্তু আমি বিস্তারিত শেয়ার করব। তো আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করতেছেন, বিশেষ করে গ্রামে, আর গ্রামে কিন্তু দেশি মুরগি আমরা খুব একটা বেশি লালন পালন করি না, তার কারণ আমরা অল্প পরিসরে কিন্তু দেশি মুরগিটা লালন পালন করি। আর এই অল্প পরিসরে দেশি মুরগিটা লালন পালন করার ক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা বেশি টাকা ইনভেস্ট করি না, জাস্ট ছেড়ে দিয়ে কিন্তু আমরা মুরগিটা পালন করে থাকি। আর ছেড়ে দিয়ে মুরগিটা পালন করলে কিন্তু আমাদের কিন্তু খুব একটা বেশি টাকা ইনভেস্ট করতে হয় না, তার কারণ আমরা যেহেতু অল্প মুরগি পালন করি, এই জন্য আমাদের অল্প মুরগি পালন করার ক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা বেশি খাবারও খরচ করি না, বা আমরা খুব একটা বেশি টাকাও কিন্তু খরচ হয় না, তার কারণ যেহেতু আমরা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি। আর ছেড়ে দিয়ে মুরগিটা পালন করলে আসলে টাকা খরচ করে যে খাবারটা ক্রয় করবেন সেটাও কিন্তু করার প্রয়োজন হয় না, তার কারণ মুরগিগুলো কিন্তু স্বাধীনভাবে বাইরে কিন্তু খেয়ে বেড়াতে পারে। তাই আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো আমরা কিন্তু একেবারে গাছের পাতা দিয়ে, আমরা সর্বোচ্চ চেষ্টা করি গাছের পাতা দিয়ে মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখার জন্য। তো এই যে আমরা খাবারের সঙ্গে যে খাবারটা দিয়েছি, এই খাবারের সঙ্গে কিন্তু আমরা এই গাছের পাতার রস করে দিয়েছি, যাতে মুরগিগুলো খেতে পারে। আর আমরা কনফার্ম হইতে পারি যে আমাদের মুরগিগুলো গাছের পাতা খেয়েছে, এরকম কনফার্ম হইতে পারে। কনফার্ম হইতে পারলেই কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই মুরগি যেহেতু আমরা 2টা গাছের পাতা দিয়ে আজকের এই খাবারটা তৈরি করে দিচ্ছি, তো চলুন কোন 2টা গাছের পাতা দিয়ে আমরা আমাদের মুরগিগুলোকে খেতে দিচ্ছি সেটা কিন্তু আমি আপনাদেরকে আগে দেখানি। তো যেহেতু আমরা 2টা গাছের পাতা দিয়ে আমাদের মুরগিগুলোকে চিকিৎসা পদ্ধতি আপনাদেরকে বলেছি, তো এই পাতাটা কিন্তু আপনারা খুব সহজেই চেনেন। এই পাতাটা চেনেন না এমন কোনো মানুষ কিন্তু গ্রামে আপাতত নেই। তো এই পাতাটা কিন্তু শুধু যে আপনারা আপনার মুরগিগুলোকে খাওয়াবেন কথা কিন্তু এমন না, আপনারা বাচ্চাদেরকেও যদি এই পাতাটা খাওয়ান তাহলে দেখবেন যে আপনার বাচ্চাদেরও কিন্তু ঠান্ডাজনিত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই পাতাটা নেবেন, এই পাতাটার সঙ্গে আরেকটা পাতা আছে, সেটাও কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন। সেটা হচ্ছে এই যে জাবলং পাতা। জানেন আপনাদের অঞ্চলে এটা কী নামে পরিচিত, আমাদের অঞ্চলে এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লতার পাতা। তো এই 2টা পাতা কিন্তু আপনারা মিক্সড করে সুন্দরভাবে বেটে রস করে তারপর যদি আপনারা আপনার মুরগিকে খাওয়ান, সেটা যে দেশি মুরগি, শুধু দেশি মুরগি না, ফার্মি মুরগি, লেয়ার মুরগি, সোনালি মুরগি, এই মুরগিগুলোকে কিন্তু খুব সহজেই কিন্তু খাওয়াতে পারবেন। আর খাওয়াইলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে। তো কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।